গুরুদেব গ, কি বলবো তোমাকে, লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে বলতে পারে, তোমার মেডেল চড়ে নিতে পারে, কিন্তু তোমাকে যে আমার এই বুকের সিন্দুক তো রাখছি, সেখান থেকে চুরি করা সাধ্য চোরের পাপ পেরোলাই। হ্যাঁ, নমস্কার। আরে বাপরে বাপ, দারুণ দারুণ। আচ্ছা সুদীপ্ত, হ্যাঁ স্যার। এরপরে কি শোনাবি বল? পরে শোনাবো একটি মানে দাদু, তার ঠাকুমা মারা গেছে, তার নাতির কাছে স্মৃতিচারণ করছেন যে তার সাংসারিক জীবন কেমন ছিল, মানে স্মৃতি রোমন্থন করছেন। বাহ বাহ বাহ। কবিতার নাম কবর, বাহ। কবি জসিমউদ্দিন। বাহ বাহ। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ। পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো হোক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল করা। সোনালি উষায় সোনা মুখ তার আমার নয়নে ভরি। লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের ও পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত। এমনই করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজান তলির গাঁ। শাপলার হাটে তরমুজ বেচি 6 পয়সা করি দেরি। পুঁতির মালা 1 ছড়া নিতে কখনো হতো না দেরি। 1.5 পয়সা তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না হেসো না, শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কইতো হাসিয়া, এতদিন পরে এলে পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু, আয় খোদা দয়াময়, আমার দাদির তলেতে যেন গো ভেস্ত নাচের হয়। তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পারি, যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছে কত সোনা মুখ নাওয়াই চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে মিশায় বহু। আয় আয় দাদু, গলাগলি ধরি, কেঁদে যদি হয় সুখ। নমস্কার। দারুণ দারুণ, মানে সুদীপ্তর কবিতা মানে একটু অন্য রকম। হ্যাঁ, একটু অন্য রকম, বলন ধরন একটু অন্য রকম। ভালো লাগলো স্যার। যেটা স্যার মানে দর্শকের সামনে বলতে আমার খুবই মানে চাই, মানে এই মানে ধরন
স্যার একমাত্র আপনি। না না স্যার আপনার জন্যই আমার এটা তোরই সৃষ্টি। না, এই কণ্ঠস্বরের অধিকারী মানে আপনি তো আমার গুরু, না। আমার থিয়েটারের গুরু। আপনার এই কণ্ঠস্বরের জন্য আজ আমি কবিতা আবৃত্তি করি, একটু আলাদা ধরনের করি, যে কিন্তু যেরকম আমি তো আবৃত্তিকারক নই, আমি নই। আবৃত্তি জানিও না, কিন্তু- অভিনয়টা একটু একটু হ্যাঁ, পারি আর কি। অভিনয়ে যে আপনি আমাকে যে শিখেছেন, যে থিয়েটারে আমাকে যে আপনি রিহার্সালের ট্রেনিং দিয়েছেন, তার ফলস্বরূপ এই একটা কবিতা। ঠিক ঠিক ঠিক। সত্যি দর্শক বন্ধু, আপনারাও আমার সাথে একমত হবেন যে আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম হয়ে গেল সুদীপ্তকে পেয়ে। কিন্তু সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। আপনাদের পারফরমেন্স যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে। তাহলে দর্শক বন্ধু, আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক এই সময়ে। আজকের মতো বিদায় বন্ধু।